হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটি স্ন্যাক্স আইটেমের রেসিপি। আশা করছি আজকের আমার এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের রেসিপিটি হচ্ছে কামরাঙা সিঙ্গারা। এই কামরাঙা সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি 4টি আলু নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে সিদ্ধ আলুগুলো গ্রেট করে নিয়েছি। এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, বড় সাইজের মিহি পেঁয়াজ কুচি 1টি। পেঁয়াজটা একটু সফট করার জন্য আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এই বাইন্ডিংসে আর কোনো লবণের ব্যবহার করব না। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ, অরিগানো 1 চা চামচ। সব উপকরণগুলো গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিব। এখন এগুলো ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করতে করতে বুঝে নিতে হবে বাইন্ডিংসটা কতটা আঠালো হয়েছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বাইন্ডিংসটা আঠালো হয়েছে। এই আঠালো ভাবটা না থাকলে কিন্তু তেলে আলুর পুরটা ছেড়ে যাবে, তাই অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিলেও চলবে। পাপরিকা পাউডার দেওয়ার কারণে চমৎকার একটি কালার চলে এসেছে। দেখুন ভিউয়ার্স, বাইন্ডিংসটা এরকমের আঠালো হয়েছে, তার মানে এটা পারফেক্ট একটি বাইন্ডিংস তৈরি করা হয়ে গেছে কামরাঙা সিঙ্গারা তৈরি করার জন্য। কামরাঙা সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ গমের আটা নিয়েছি। এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এবং খাবারের টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়, তাই অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার নর্মাল পানি দিয়ে মিক্সড করতে থাকব। আমি একসাথে বেশি পরিমাণ পানি ব্যবহার করব না, জাস্ট একটু একটু করে পানি নিয়ে ভালোভাবে মিক্সড করে একটি রুটি বানানোর খামি তৈরি করে নেব। খামিটা তৈরি করতে হবে ঠিক এইভাবে, না বেশি নরম না বেশি শক্ত। এখন এই খামিটা আমি 4 ভাগে ভাগ করে নেব। 4 ভাগে ভাগ করে নেওয়ার কারণটা হচ্ছে আমি 4টি রুটি তৈরি করব এই খামি দিয়ে। 1 ভাগ খামি নিয়ে একটি রুটি তৈরি করে নেব। রুটির পুরুত্ব বা মোটা হবে ঠিক এই রকম। রুটিটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিলাম। এই রুটির উপর দিয়ে দিলাম আলুর পুর বা বাইন্ডিংস। এখন এই পুরটা সম্পূর্ণ রুটিতে ছড়িয়ে দেব সুন্দরভাবে, যেন কোনো জায়গায় বেশি বা কম না থাকে, সব জায়গায় যেন সমানভাবে পুরটা থাকে। এখন এর উপর দিয়ে দিলাম আরেকটি রুটি, যেটি আমি আগে বানিয়ে স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম। একটু বেলে 4-5টা ফ্ল্যাট করে নেব। 4-5টা সমানভাবে ফ্ল্যাট করা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিব। এরপরে একই প্রসেসে আড়াআড়িভাবেও কেটে নিব। এখন এর থেকে একটি টুকরো হাতে নিয়ে ঠিক এইভাবে 2টি কর্নার একসাথে করে মুড়ে দিব। এই কাজটি খুব ভালোভাবে করতে হবে যেন মোড়ানোটা ছুটে না যায়। রইল বাকি অন্য 2 কর্নার। এখন অন্য 2 কর্নারও একইভাবে মুড়ে নিতে হবে। ব্যাস
হয়ে গেল আমার একটি কামরাঙা সিঙ্গারা তৈরি করা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। পুরো প্রসেসটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, চারপাশটা ঠিক কামরাঙার মতোই হয়েছে। সেম প্রসেসে আমি সবগুলো কামরাঙা সিঙ্গারা বানিয়ে ফেললাম। এখন এই কামরাঙা সিঙ্গারাগুলো ভাজার পালা। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব একে একে সবগুলো কামরাঙা সিঙ্গারা। প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব। এভাবে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি প্রায় 8-10 মিনিট ভেজে নিয়েছি। 8-10 মিনিট ভাজার পর জাস্ট এই কালারটা এসেছে। এবার একটি স্টিমারের সাহায্যে তেল থেকে কামরাঙা সিঙ্গারাগুলো তুলে নেব। সবগুলো সিঙ্গারা আমার ভাজা কমপ্লিট। এবার গরম গরম এই কামরাঙা সিঙ্গারাগুলো পরিবেশনের পালা। আমি একটু টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে মেয়োনিজ বা কাসুন্দি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। পরন্ত বিকেলে এরকমের 1 প্লেট গরম গরম কামরাঙা সিঙ্গারা আর সাথে যদি থাকে 1 গ্লাস কোক, আর কি চাই বলুন তো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আজকের তাহলে এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।